নমস্কার, অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী। আজকে আপনাদের কাছে যে অনুষ্ঠানটি তুলে ধরব সেটি হচ্ছে রাহু এবং কেতুর কৃপায় নতুন বছরে মালামাল হতে চলেছেন তিনটি রাশি। কার কার ভাগ্যে এরকম মালামাল হতে চলেছে সেই সম্বন্ধে আপনাদের কাছে বলবো। 2024 সালে রাহু এবং কেতুর চাল বদল হতে চলেছে। বর্তমানে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে গমন করছেন। তা 2026 সালে কেতু কর্কট রাশিতে গমন করবেন এবং রাহু মকর রাশিতে গমন করবেন। তার ফলে আপনাদের কোন কোন রাশির ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে। প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। রাহু এবং কেতুর গোচর এই বৃষ রাশির জন্য শুভ বলে মনে করা হচ্ছে। এই সময় শুভ প্রভাবের কারণে ব্যবসায়ী যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো লাভ দেখতে পাওয়া যাচ্ছে। জীবনের যে সমস্ত ঝামেলা সেগুলো দূর হবে এই সময়। পরিবারে একটা সুখ অনুভব করবেন এবং নিজেকে চাপমুক্ত মনে করবেন এবং এর ফলে আপনার স্বাস্থ্যের প্রতি একটুখানি যত্ন নেবেন, তাহলে খুব ভালো হবে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। রাহু এবং কেতুর গোচর তুলা রাশির জন্য খুব শুভ বলে মনে করা হচ্ছে। শিল্পের দিকে যাদের মনোনিবেশ আছে বা যারা কর্মে শিল্পে যোগাযোগ আছে তাদের ক্ষেত্রে খুব শুভ এই সময়টা। আপনাদের অর্থ বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি অনুভব করবেন। যাদের ঋণ ছিল সেই ঋণ থেকে তারা মুক্তি পাবেন এই তুলা রাশির জাতক জাতিকারা। পরিবারের সঙ্গে একটা ভ্রমণের পরিকল্পনা আপনাদের হতে পারে বা ভ্রমণ করতেও যাবেন এবং বিনিয়োগের ক্ষেত্রে এই সময়টি আপনাদের খুব ভালো। এরপরে হচ্ছে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। এই ধনুরাশির জাতক জাতিকাদের রাহু কেতুর গোচর আপনারা খুব উপকৃত হবেন এবং সরকারি চাকরিজীবীরা কিছু ভালো খবর পেতে পারেন। যারা ব্যবসা করছেন ব্যবসায়িক পরিস্থিতিতে ভালো থাকবে এবং আপনার আর্থিক পরিস্থিতি আগের তুলনায় খুব শক্ত এবং মজবুত হবে এবং আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া খুব প্রয়োজন এবং ধর্মীয় কার্যকলাপে আপনার মনোনিবেশ আসবে। তা আজকের আমার অনুষ্ঠান এইটুকুই। আপনাদের কাছে সামনেই আমার অমাবস্যা। এই অমাবস্যায় আমি তারাপীঠে মহাশ্মশানে মহাযজ্ঞ করব। যারা যোগাযোগ করতে ইচ্ছুক আমার স্ক্রিনে নাম্বার যাচ্ছে, যোগাযোগ করতে পারেন। নমস্কার।